10 বছর আগে 2014 সালের লোকসভা নির্বাচনে ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস পেয়েছিল 44টি আসন। 2019 সালের নির্বাচনে কংগ্রেস পায় 52টি আসন। অথচ 2009 সালের নির্বাচনে একক দল হিসেবে 206টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। সেবার কংগ্রেসের নেতৃত্বের ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ইউপিএ পায় 262টি আসন। তখন বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা ছিল 116টি। গত 15 বছরের ভারতের রাজনীতিতে প্রভাবশালী কংগ্রেস তার অবস্থান হারিয়েছে। উত্থান হয়েছে নতুন শক্তি বিজেপির। তবে এবারের নির্বাচন কংগ্রেসের জন্য গত 2 নির্বাচন থেকে কিছুটা আশার ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় জাতীয় কংগ্রেস সাধারণভাবে কংগ্রেস নামে পরিচিত। এটি বিশ্বের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন। ভারতের স্বাধীনতা আন্দোলনে দলটির ভূমিকা ছিল অগ্রণী। 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1920 সালের দিকে কংগ্রেস ভারতের রাজনীতির কেন্দ্রে চলে আসে। 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করলে কংগ্রেস ভারতের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। সেই থেকে মূলত নেহেরু গান্ধী পরিবারই কংগ্রেসকে নেতৃত্ব দিতে থাকেন। ভারতে প্রায় অর্ধযুগ একটানা নেতৃত্ব দিয়েছে এই দলটি। সর্বশেষ 2004 থেকে 2014 সাল পর্যন্ত কংগ্রেস নেতা মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। মূলত 2014 সালের পর থেকেই কংগ্রেসের রাজনৈতিক দুর্দিন শুরু হয়েছে। এরপর থেকেই ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা নরেন্দ্র মোদীর দখলে ভারতের শাসন। 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত চলা 18তম লোকসভা নিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় যাওয়ার পথে মোদী। এবারের নির্বাচনের ফল কংগ্রেসের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় 4 জুন বিকেল 4টা পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া জোট 206 আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে 97টি আসনে। লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবার 290টি আসনে এগিয়ে রয়েছে। ইন্ডিয়া জোট গঠিত হয়েছিল 2023 সালের জুন মাসে। ভারতের এবারের অষ্টাদশ লোকসভা নির্বাচনের 7 দফার ভোটগ্রহণ শেষ হয় 1 জুন। সেদিনই বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার দেওয়া বুথ ফেরত জরিপে এনডিএ জোটের বিপুল বিজয়ের কথা বলা হয়। কোনো কোনো জরিপে 400-এর কাছাকাছি পৌঁছে দেওয়া হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে। কিন্তু বুথ ফেরত জরিপের ফলাফলকে কার্যত ভুল প্রমাণ করে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের সাফল্য বিস্ময়কর হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও শুরু থেকেই কংগ্রেস নেতারা বুথ ফেরত জরিপের ফলাফলকে প্রত্যাখ্যান করে আসছিলেন। 2014 সালের নির্বাচনে পরাজয়ের পর 19 বছর কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করে 2017 সালে দল থেকে অবসরে যান সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী অবসরে যাওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি হন তার ছেলে রাহুল গান্ধী। 2019 সালের নির্বাচনে পরাজয়ের পর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন রাহুল গান্ধীও। 2014 থেকে 2021 সালের মধ্যে কংগ্রেসের 222 জন প্রার্থী অন্য দলে যোগ দিয়েছেন। কংগ্রেস থেকে পদত্যাগ করেন 177 জন সংসদ সদস্য। 2022 সালে কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আসেন মাল্লিকার্জুন খাড়গে। 1952 সালে ভারতের প্রথম সংসদীয় নির্বাচনে কংগ্রেস জিতেছিল 364টি আসনে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।